শুনলে অবাক হবেন, এই মাসেই ভারতের একজন বিজেপির নেতা এবং একজন ধর্মগুরু রসুলকে নিয়ে মারাত্মক কটূক্তিমূলক অবমাননা করেছে, এবং তার প্রতিবাদে ভারতের মুসলমানেরা অসংখ্য মানুষ ভারতের মুম্বাই, দিল্লির উদ্দেশ্যে রওনা করেছে। তো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্রের সাথে পৃথিবীর কারোর চরিত্র মিলবে না, আপনার চরিত্র এমন উত্তম যেটা দ্বিতীয় আর কাউকে আপনি পাবেন না। স্বয়ং জিবরিল আমিন তিনি বলেছেন যে হে রসুল, আপনাকে দুনিয়ায় পাঠানোর পর আমি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছি। এই পৃথিবীর সমস্ত ভূখণ্ড ভ্রমণের পর আমি একজন মানুষকে আপনার মতো উত্তম চরিত্রবান আমি আর খুঁজে পাই, এবং আপনার মতন উচ্চ বংশীয়, সম্ভ্রান্ত বংশীয়, সম্মানিত বংশ পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঘুরেছি, একজনকেও আমি খুঁজে পাই। অথচ সেই রসুলকে নিয়ে রবিউল আউয়াল মাসে আজকে অবমাননা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করি, ঘৃণা করি এই কাজটাকে, কারণ আমরা তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করি না, তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াই না। অথচ দেখেন প্রতি পদে পদে রসুলকে অপমানিত, অপদস্থ করার জন্য বিধর্মীরা উঠে পড়ে লেগে আছে। এই কাজটা মনে করতেছেন এখনকার আধুনিক যুগের কাজ না, এই কাজটা সেই সময়ও ছিল যেই সময় রসুল সংজীবিত ছিল। রসুলকে হেয় করার জন্য কাফেররা এমন কোনো পদক্ষেপ নাই। প্রথমে রসুলকে তারা গালি দিয়েছে, রসুলকে তহমত দিয়েছে জাদুকর, মিথ্যাবাদী, পাগল। যখন কোনো কিছুই টেকে নাই, সর্বশেষ তারা রসুলের পরে আক্রমণ শুরু করেছে। রসুলের আক্রমণ করেও যখন পারা যায় না, এরপরে চূড়ান্ত পর্যায়ে রসুলকে হত্যার ষড়যন্ত্র তারা করেছে। এই যে রসুলকে কিছুদিন পর পর গালি দেয়, সুইডেনে দেয়, ভারতে দেয়, বাংলাদেশে দেয়, এটা ওই ষড়যন্ত্রের অংশ। এটা সেই কাফেরদের চক্রান্ত। তারা রসুলকে এই মুসলিম মিল্লাতের সামনে ছোট করতে চায়, তার চরিত্রে কলঙ্ক লেপে দিতে চায়। অথচ রসুলকে যখন পাগল বলে গালি দেওয়া হলো, আল্লাহ তাআলা নিজে প্রতিবাদ করলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমরা আমার রসুলকে পাগল বলি গালি দাও, আমি আরশে আজিম থেকে গ্যারান্টি দিলাম আমাদের রসুল, আমার রসুল পাগল নয়, বরং অন্যত্র আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার রসুলকে পাগল বলে কটূক্তি করে গালি দেয় যারা পিতৃ পরিচয়হীন, অবৈধ টাটকা যারা সন্তান তারা। আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা। সুতরাং যেই রসুলের সামনে বিয়াদবি করলে আল্লাহ স্বয়ং প্রতিবাদ করে, আর সেই রসুলকে গালি দিলে আমরা কি করব? মুখ বুজে বন্ধ করে বসে থাকবো? না, এটা তো ঈমানদারের প্রশ্ন হতে পারে না। অবশ্যই আমরা জবাব দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে আমরা সর্বোচ্চ প্রতিরোধ করব। সম্মানিত হাজরিন, এই রসুলকে যখন নবুয়ত দেওয়া হলো, বিগত জুমায় আলোচনা করতেছিলাম, রসুলকে নবুয়ত দেওয়ার আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3টি বছর নবুয়ত পাওয়ার 3 বছর আগে থেকে রসুলের একাকী নির্জনতা পছন্দ শুরু হয়ে গেল। পত্র পত্রিকায়, সিনেমায় দেখবেন একটা ডায়লগ চালু আছে যে আমাকে একটু একা থাকতে দাও। কারণ কি? দুনিয়ার এইসব ঝামেলা ঝঞ্ঝাট তার আর ভালো লাগে না। যখন রসুল নবুয়ত পাবেন তার 3 বছর আগে রসুলের একই অবস্থা, মানুষের কোলাহল, মানুষজন এক জায়গায়, এটা তার ভালো লাগতো না। আল্লাহ রসুল সবসময় নির্জনে যাইতে চাইতেন। কোন জায়গায়? জাবালে নূরে, হেরা পর্বতের গুহায়, যেটা মক্কা থেকে শুরু করে 2 মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুল ইবাদত বন্দিগিতে রত থাকতেন, যার দৈর্ঘ্য ছিল 4 মিটার, চওড়া ছিল, প্রশস্ত ছিল 1.5 মিটার। 2 জন মানুষ একই কাতারে নামাজ পড়া যায় না, আবার একজন মানুষ মাথা সোজা করে দাঁড়ানো যায় না। এরকম একটাই জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রসুল নবুয়ত পাওয়ার আগে 6 মাস একাধার তিনি সেখানে ইবাদত বন্দিগি করতেন। শুধু বাহ্যিক প্রয়োজন ছাড়া সব সময় তিনি সেখানে একাকিত্ব অবস্থান করতেন। আল্লাহ রসুল কেন এই জায়গায় অবস্থান করতেন? তার কারণ হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব তিনি এই জায়গায় ইবাদত বন্দিগি করতেন। এমনকি কুরাইশ
নবুয়ত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার কিছুদিন আগে তার নবুয়ত পাওয়ার লক্ষণগুলো প্রকাশ হতে থাকে। কেমন? রাসূল যখন নবুয়ত পাইলেন তার কিছুদিন পূর্বে রাসূল যেই জায়গা দিয়ে হাঁটেন তিনি দেখতে পান পাথরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি গাছের ভিতর থেকে আওয়াজ পাইতেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডানে সামনে পিছে তাকায় দেখেন কেউ নাই, অথচ আওয়াজ ভেসে আসতেছে। আসমান দিক থেকে আওয়াজ পান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলকে দেখেছি, রাসূল যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে পাহাড়গুলো গাছগুলো ঝুঁকে ঝুঁকে আল্লাহ রাসূলকে সালাম জানাইছে। রাসূল এই নবুয়ত পাওয়ার আগে রাসূল বলছেন, আমি সেই পাথরটাকে এখনো চিনি, সেই পাথরটাকে আমি এখনো চিনি যেটা আমার নবুয়ত পাওয়ার কিছুদিন আগে আমাকে সরাসরি সালাম দিয়ে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই পাথর এখনো আছে, আমি তাকে চিনি। তো রাসূল নবুয়ত পাওয়ার জন্য নবুয়তের পূর্ব মুহূর্তে এই হিরা গুহায় অবস্থান করতেন। তার কারণ হচ্ছে এই জায়গায় নিরিবিলি ইবাদত করা যেত, কাফের বেঈমানরা এখানে ডিস্টার্ব করতো না। 2 নম্বর হচ্ছে এই জায়গায় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মমতে ইবাদত বন্দেগী পালন করতেন। 3 নম্বর হচ্ছে এই জায়গা থেকে তিনি সরাসরি বাইতুল্লাহ দেখতে পেতেন। রাসূলকে নবুয়ত দেওয়া হলো, এরপরে দাওয়াতি প্রচার শুরু হয়ে গেল, কাফেরদের বাধা শুরু হয়ে গেল। এগুলো রাতে আলোচনা করব। এরপরে রাসূলের এই দাওয়াতি কাজে সাহাবা আজমাইনরা যে ত্যাগ স্বীকার করেছেন, সাহাবীদের ত্যাগ নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু রাতে সিরাতের আলোচনা, সাহাবা আজমাইনদের ত্যাগ নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাসূলের পরে দাওয়াতের যখন প্রশ্ন আসলো, আল্লাহ রাসূল শুরু করলেন নিজের ঘর থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজাকে দাওয়াত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। এরপরে তিনি দূরদর্শিতা এবং মেধা খাটিয়ে দেখলেন গোপনে কারে কারে দাওয়াত দেওয়া যায় এবং কারে দাওয়াত দিলে সে আমানতের খেয়ানত করবে না। যদি ইসলাম কবুল করে ভালো, ইসলাম কবুল যদি নাও করে এই কথাটা বাস্ট করবে না। এরকম বাছাই করে করে তিনি মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। যারা প্রথম সারির ইসলাম কবুল করেছিলেন 30 জন ব্যক্তি, সেই 30 জন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক তাদেরকে করেছিলেন। তার ভিতরে ছিলেন আবু বকর, তার ভিতরে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভিতরে ছিলেন হযরতে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব বিন আমর, হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। এই যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন তাদের পরে এমন কোনো জুলুম নাই, নির্যাতন নাই কাফের বেঈমানেরা করে নাই। এর পরেও জীবন চলে গেছে, ইমান থেকে এক চুল পরিমাণ তাদেরকে কেউ বিচ্যুত করতে পারে না। সম্মানিত হাজরিন, আপনি আমি এখন যারা এখানে আছি সবাই মুসলমান, সবাই আমরা ইসলাম কবুল করেছি, আমরা মুসলমান। কিন্তু আমাদের এই ইসলাম আর সাহাবীদের ভিতরে যে ইসলাম, ওই ইসলাম আকাশ আর জমিন তফাৎ। কেন? তার কারণ হলো তারা কষ্ট করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, নির্যাতনের স্টিম রুলার উপেক্ষা করে তারা ইসলামটাকে এনেছিলেন তাদের জীবনে। আর আমরা পৈতৃক সূত্রে দাদা মুসলমান, বাপ মুসলমান, সেই সূত্রে আমিও ঈমান আনি। এই জন্য ইসলামের প্রতি আমাদের দরদ ভালোবাসা কম। নামাজে ডাকলে বলে তুই যা, আমি পরে আসতেছি। নামাজের কথা বললে বলে আমার জামা কাপড় ঠিক নেই, পিসাব করিলাম, পানি নিতে মনে নেই, বিভিন্ন অজুহাতে বের হয়ে যায়। কেন? কারণ হচ্ছে আমরা তো না চাইতেই পেয়ে গেছি ঈমান, না চাইতেই বাপদাদা মুসলমান, আমি সেই সূত্রে মুসলমান। এই কারণে আমাদের ঈমান এত দুর্বল। তারা কেমন ঈমান এনেছেন, তারা কি নির্যাতনের মুখে ঈমান থেকে বিচ্যুত হয় নাই। সাহাবীদের জীবনীগুলো, রাহিকুল মাকতুব, সিরাতে ইবনে হিশাম, এগুলো পড়ে দেখেন কি নির্যাতন তাদের পরে চালাইছে। তেমনই একজন ছিলেন হাবশী গোলাম হযরতে বেলাল, যাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয়, মুয়াজ্জিনদের মুয়াজ্জিন বলা হয়। হযরতে বেলাল তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি ছিলেন একজনের গোলাম। তার উমাইয়া সেই মনিবের কাছে যখন খবর চলে গেছে বিলাল ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের ধর্ম সে গ্রহণ করেছে,
আর মনিব তাকে পাকড়াও করে বলে, বেলাল তুই কি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। তোর ধর্মের থিম কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বলে বিলাল তোর প্রথম কথাই তো আমার ধর্মর মুখে লাথি মারা হয়ে যায়। আল্লাহ ছাড়া যদি ইলাহা না থাকবে তাহলে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তির আমরা পূজা করি। লাত, মানাত, উজ্জা প্রধান এরকম দেব দেবী যারা আছে, তুই প্রথম যেই কথাটা বললি এই কথার সাথে সাথে 360টা দেব দেবীর মুখে তো লাথি মারা হয়ে গেল। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আমরা যে কষ্ট করি এতগুলো দেব দেবী সব ইকান্ত করতে কুড়ুই কাড়ে এক জায়গায় করছি, এদের মুখে তো লাথি মারা হয়ে গেল। এটা মানা যায় না। বাপ দাদার সেই 14 গোষ্ঠী থেকে আমরা যে দেব দেবীদের পূজা করতেছি রাত দিন 24 ঘন্টা, যাকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টায় আছি, তো তো এক কথায় আমাকে মূর্তিকের পক্ষে লাথি মারা হয়ে গেল। হবে না, ও বাদ দাও, আমাদের দিকে আবার ফিরে এসো। বিলাল বলল আমিও হবে না, আমার আর কাম হবে না, আমি ঈমান ছাড়তে পারবো। শুরু হয়ে গেল বেলাল, যদি ইসলাম না ছাড়িস, ঈমানের কলেমা যদি পরিত্যাগ না করিস, এমন কোন নির্যাতন নাই যা তোর উপর চলবে না। হযরত বিলাল বলেন, মনিব যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, জীবন চলে যেতে পারে, ইসলামের ঈমানের কালেমা থেকে এক চুলো বিচ্যুত হব না। এরপর শুরু হয়ে গেল বিলালের পরে নির্যাতন। মক্কার মরুপ্রান্তরে যেই ময়দানে শুধু বালি আর বালি, ছায়ার কোনো নাম নিশানা নাই, এই উত্তপ্ত বালি 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে সব সময় স্বাভাবিক থাকে 44 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গায় প্রচন্ড রোদ পড়ে। এই জায়গায় যদি কেউ ডিম ফাটিয়ে ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে ভাজি হয়ে অমলেট হয়ে যায়। হযরতে বিলালের জামা কাপড় খুলে নিয়ে এই দুপুরের রোদে উন্মুক্ত ময়দানে হযরতে বিলালকে উপর করে বালির পরে শুইয়ে দিয়া বিলালের পিঠের পরে এত বড় একটা বুকের পরে পাথর চাপা দিয়েছে, বিলালের জবান থেকে শুধু আওয়াজ বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই ছাড়া তার জবানে আর কিছুই নাই। মারধর করতে করতে বিলালের শরীর থেকে চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়তেছে। হযরতে বিলালকে শুধু তাই নয়, এই নির্যাতনের পরেও যখন বিলালকে দমন করা যায় না, হযরতে বিলালের গলায় দড়ি বেঁধে দিয়া ছোট্ট ছোট্ট বালকদের হাতে ধরায় দিয়েছে, যাও এই কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াও। হযরতে বিলালকে নিয়ে মক্কার সমস্ত অলিগলিতে এই কাফের বেঈমানদের ছোট ছোট ছেলে মেয়েগুলো টানে, টানতে টানতে কুত্তারে যেমন গলায় দড়ি দিয়ে বেঁধে টানে, হযরতে বিলালকে এইভাবে করে নির্যাতন করতেছে। প্রতিদিন দুপুর বেলা অমনি ভাবে মরুর ময়দানে উপর করে শুইয়ে রাখে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পার্টি যাওয়ার সময় দেখেন কি কষ্ট, ঈমান আনার কারণে হযরতে বিলালকে পাথর চাপা দিয়ে রাখছে। বিলাল বেহুশ হয়ে পড়ে আছে। উমায়াকে ডাক দিয়ে বলতেছে, উমায়া তোমার এই গোলামটাকে আমার কাছে কি বিক্রি করবা? উমায়া চিন্তা করে এই অকেজু গোলাম দিয়েও কি করবে, এমন দাম চাইতে হবে যেন আবু বকর কিনতে যেও পিছায় যায়। যতটুকু না দাম ছিল তার চেয়ে বেশি দ্বিগুণ দাম ধার্য করলো। হযরতে আবু বকর বলেন, জীবনের সমস্ত অর্জিত সম্পদ যদি ব্যয় করা লাগে, আমি বিলালকে আজকে কিনে নিয়ে আল্লাহর রাস্তায় তাকে আজাদ করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিলালকে দ্বিগুণ টাকা দিয়ে দ্বিগুণ দামে হযরতে বিলালকে খরিদ করলেন, আল্লাহর রাস্তায় তাকে আজাদ করে দিলেন। তিনি রাসূলের দরবারে আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল, ইসলামের জন্য এই কষ্ট আমাকে করতে হয়েছে, আমাকে একটু আহলে সুফার ভিতরে যে 70 জন মসজিদের আঙিনায় যাদেরকে জায়গা দিয়েছেন আমাকেও একটু ঠাঁই করে দেন। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আমি তোমাকে মসজিদে নববীর ভিতরে আমি তোমাকে ইমাম বানায় দিতে চাই, মুয়াজ্জিন বানায় দিতে চাই। ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে আল্লাহর রাসূল তাকে নিয়োগ